হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহা ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 6টা। তো আমি 6টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আমার ব্লগটা। আর শীতের দিনের সকালবেলা ঘুম থেকে ওঠা কিন্তু খুব কষ্টের ব্যাপার, কিন্তু আমি কিন্তু সব কষ্টকে দূর করে সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি। কারণ যদি সকালবেলার মধ্যে যদি না উঠি 6টার মধ্যে, তাহলে কিন্তু আর ঘড়ির সঙ্গে দৌড়ে দৌড়ে পারবো না। কারণ শীতের দিন মানেই ছোটোবেলার দিন। যতই সকালে ওঠো কিন্তু কাজ করে কিন্তু কিন্তু একদম এগোনো যায় না। সেই 10টা 12টায় দেরি হয়ে যায় তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালবেলা 6টা কিংবা 5:30টার মধ্যে ঘুম থেকে ওঠার। সেটা শীত হোক বা গরম হোক, আমি কিন্তু সারা বছরই একই টাইমে ঘুম থেকে উঠি। আর আমার একটা কেমন যেন অভ্যাস হয়ে গেছে, ঠিক ওই টাইমটাই আমার ঘুমটা ভেঙে যাবে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যা যা কাজ করার থাকে, আমি সকাল 6টা থেকে 12টার মধ্যে সমস্ত কাজ কি করে কমপ্লিট করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি দরজা জানলা সমস্ত কিছু খুলে দিলাম, যাতে বাইরের রোদটা একটু ঘরে পড়ে। কিন্তু এত সকাল সকাল রোদ ওঠেনি, যেহেতু এখন শীতের দিন। তবু আমি জানলাটা খুলে দিলাম। কারণ বেশিক্ষণ ঘরের দরজা জানলা বন্ধ থাকলে না, দেখবে ভালো লাগে না, কেমন অন্ধকার অন্ধকার থাকে ঘরটা, আর গুমোট গুমোট একটা ভাব থাকে। আর দেখবে জানলা টান্না খুলে দেখবে কত সুন্দর ঘরটা আলো হয়ে যাবে, একদম দেখতেও ভালো লাগে আর নিজের মনটাও ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা তো ঘুম থেকে উঠেই বাসি কাজ শুরু করে দিয়েছি, যে এটা আমাদের সব বাঙালি ঘরের বউদের করণীয় প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে। তো আমিও সেটাই করছি, বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে বিছানা। আর সকালবেলার কাজ সকালবেলা করে নেওয়াই কিন্তু খুব ভালো। এই কাজগুলোকে যদি একটুখানি রেখে দাও না, ঢিলেমি করে বা গা ঢিলেমি করে, সেটা কিন্তু মেকআপ করতে খুব কষ্ট হয়ে যায়। আর শীতের বেলা বলে তো আরও কষ্ট। তাই আমি সব সময় চেষ্টা করি সকালবেলার কাজ সকালবেলায় করে নিতে। আর সব থেকে বড় কাজ হচ্ছে ঘর মোছা, পুজো দেওয়া, এই কাজগুলো। যতক্ষণ এই কাজ দুটো আমার না হবে না, আমার মনে হয় কোনো কাজ হয়নি ঘরের। তাই আমি চেষ্টা করি সকাল সকাল আগে ঘরটা মুছে ফেলার, কারণ এইটাই হচ্ছে আমার সব থেকে বড় কাজ। তাই আমি আগে বাসি ঘরটার ঝেড়ে তারপর ঘরটা মুছে নিই, তারপরে বাইরে যেটা আমার মাকে আমি ছোটোবেলার থেকে দেখে আসছি সেটাই কিন্তু আমি করি আর করার চেষ্টাও করি। তো ঘরটা মোছার সময় কিন্তু আমি একেবারে সুন্দর করে ঘরের মলিং টলিং সব একদম পরিষ্কার করে মুছে নিই। তাহলে কিন্তু দেখবে অতটা ঝামেলা হয় না যে মাসের শেষে ঘর ঝাড়তে হবে, সেই একটা দিন পুরো লেগে যাবে, সেইটা কিন্তু না। আমি রোজকারটা রোজ মুছে নিই। একদিন ধরো জানলা দরজা মুছে নিই, তারপর একদিন মডেলিংগুলো মুছে নিই, এগুলো করে নিই ঘর মোছার সময় একেবারে। তাহলে দেখবে আর কোনো চাপ পড়ে না, যে ঘর ঝাড়াঝাড়ির একটা টেনশন সেটাও থাকে না। আমি মাঝে মাঝে ঘরের ঝুলগুলোও ঝেড়ে নিই, যখন টাইম পাই তখনই করে ফেলি। তো ঘরটার মুছে তারপরে স্নান করে পুজো দিয়ে নেব আমি। ঘরটা মোছা হয়ে গেল। আর আজকে কিন্তু একদমই ফুল নেই আমার, দেখেছো? এই কটা ফুল দিয়ে আজকে আমাকে চালাতে হবে, কারণ শীতের দিন পড়ে গেছে, কোনো গাছে একটাও ফুল নেই। আর আজকে তার মধ্যে মালাটাও আসেনি, তো কোথায় ফুল পাবো বলো? আর এখন কে বাজারে যাবে, আমাকে কে ফুল এনে দেবে? তাই আজকে যে কটা ফুল আছে, ঠাকুর যেন এতেই সন্তুষ্ট হয়। আমি ঠাকুরকে তাই বলছি, তুমি এই আজকে গ্রহণ করো আমার পুজোটা, যা ফুল আছে। আর যতই ফুল দাও, ঠাকুরের সিংহাসনে কিন্তু একটু সাদা ফুল না দিলে একদমই ভালো লাগে না। তো দেখো, তারপর স্নান পুজো সেরে আমি একটু চা করে নিলাম। আর শীতের দিন বলে কথা, স্নান করার পরে কিন্তু শরীরটা গরম করতে একটু চা খেতেই হবে। তো আমি চা খেয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইকেও করে দিয়েছি, ছেলেকেও করে দিয়েছি, আর এদিকে আমিও খাচ্ছি। আর ভাবছি যে এখন কি রান্না করব সেটাই কিন্তু আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো সবজিওয়ালার কাছ থেকে একটু সবজিও নিয়ে নিলাম। আর এদিকে নিয়েছি দেখো বেগুন। শীতের দিন মানেই তো বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুন ভাপা, মানে বেগুন দিয়ে যা করবে শীতের দিনে সেটাই কিন্তু খেতে দারুণ লাগে। আর এই বেগুনই তুমি গরমের দিনে খাবে, তখন কিন্তু দেখবে অতটা ভালো লাগে না। তো শীতের দিনে যেমন খুশি খাও, বেগুন সেদ্ধ, বেগুন পোড়া, যেমন খুশি খাও তেমনই খেতে ভালো লাগে। তাই আমি এখন কিছু বেগুন নিয়ে নিলাম। বেগুনটা কেটে একটু জলে ভিজিয়ে নিচ্ছি, তাহলে দেখবে বেগুনের ভেতরে একটা কেমন একটা কষ থাকে, সেটা কিন্তু বেরিয়ে যায়। দেখবে বেগুন কেটে একটুক্ষণ 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবে, দেখবে জলের কালারটাই চেঞ্জ হয়ে যায়। তাই আমি বেগুনটা কেটে একটু জলে ভিজিয়ে রাখছি, তারপর নুন হলুদ মেখে এটাকে ভাজা করে নেব।
আজকে হবে পনির, বেগুন ভাজা আর টমেটো আলু ভাতে দিয়েছি। ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, টমেটো আলু ভাতে দিয়েছি, ওটাকে মাখবো শুকনো লঙ্কা দিয়ে, কারণ আমার শীতের দিনে দারুণ লাগে টমেটো আলু সেদ্ধ খেতে। তোমরা কে কে ভালো খাও বলো। আর আজকের বেগুনগুলো কিন্তু দারুণ, সবগুলো বেগুনই একদম কচি। আর শীতের দিনের বেগুন একটু ভালোই হয়, গরমের দিনে এত ভালো বেগুন পাওয়া যায় না। তো দেখো তাও পোকা বেরিয়ে গেছে এই বেগুনটা, তো এইটুকু আর নেবো না, এটুকু ফেলে দেবো। এই যা কেটেছি এটুকুতে আমাদের হয়ে যাবে। তারপর দেখো নুন হলুদ মেখে নিচ্ছি, একটু ভাজা করব। আর বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, আর তেলটাও কিন্তু ভালোই লাগে বেগুন ভাজা করতে গেলে শীতের দিনে। আর এদিকে আমার দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতের ভিতরে যে টমেটো আলুটা দিয়েছিলাম সেটা বের করে নিচ্ছি। আর শীতের দিনে যে এমন করে আমি ধরি সব গরম জিনিস, আর আমার ছেলে বলবে মা তোমার কি হাতে একটু তাপ লাগে না? আমি বলি না, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আর তার মধ্যে শীতের দিন হাত টাত একদম ঠান্ডা হয়ে যায় জল ঘাটতে ঘাটতে, তো কিন্তু ভালোই লাগে একটু গরম গরম জিনিস ধরতে। আর আজকে ঘর মুছতে গিয়ে এমন একটা টাক খেয়েছি হাতে, আমার তো মনে হয় জীবনটা বেরিয়ে যাচ্ছে। এমনি ঠান্ডা জল ধরে আছি, হাত তো পুরো অবশ্যই আছে, তার মধ্যে একটা খেলাম এমন টাক জোরে গ্রিলের মধ্যে, তো আমার তো মনে হয় প্রাণটা যায় যায় অবস্থা। তো তারপর দেখো একটু টমেটো কেটে নিচ্ছি, আজকে করব চাটনি। আর নিরামিষ করব আজকে, নিরামিষের দিন। আর যেদিন মাংস করবে দেখবে একটু সঙ্গে যদি শেষ পাতে চাটনি হয় না, পুরো জমে যায় কিন্তু। সত্যি আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে না, যেই দিন মাংস খাবো আর যেই দিন নিরামিষ করব সেই দিন একটু চাটনি হলে মানে খুব ভালো হয়। তো যাই হোক, আর আজকের চাটনিটা কিন্তু আমি তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে করব। টমেটোর সঙ্গে একটু তেঁতুল দিলে চাটনিটা কিন্তু দারুণ হয় খেতে। আর তার সঙ্গে যদি একটু কাজু কিশমিশ দেওয়া যেত তাহলে তো আরও ভালো হতো, কিন্তু আমার ঘরে ছিল না যেহেতু কাজু কিশমিশ, শুধু এমনিই করে নিলাম টমেটো আর তেঁতুল দিয়ে। তো তারপর দেখো করব আজকে পনির, তাই পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে আমি কিন্তু পনিরটাকে কি করি বলো তো, একটু গরম জলে মানে ফোটানো জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে একদম স্পঞ্জের মতো মানে একদম তুলতুলে নরম হয়ে যাবে। আর ভিতরে একটু ঝোলটাও ঢুকে যায়, মানে নুন হলুদটা সুন্দরভাবে কিন্তু ঢুকে যায়, খেতেও দারুণ লাগে। তো তারপর পনির তো ভাজা হয়ে গেল, তারপর একটু আলুগুলো ভাজা করে নিলাম। আর পনিরের তরকারিতে যা যা মশলা লাগে, যেমন আদা বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সবই কিন্তু একবারে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে মশলাটা কষিয়ে। আর তার সঙ্গে একটা টমেটো একদম পেস্ট করে দিয়েছি মশলাটার সঙ্গে। তারপরে ভাজা আলুগুলো দিয়ে দেখো ভালো করে কষিয়ে যে পনিরটা আমি ফুটিয়ে রেখেছি সেটা একবারে দিয়ে দেবো, মানে ওই জল সমেতই দিয়ে দেবো, ওটা তো ফোটানো জলই। আর যে কোনো তরকারিতে একটু ফোটানো জল দিলে কিন্তু খেতে ভালোই লাগে। দেখো এবার আমি সব দিয়ে দেবো, পনির সমেত জলগুলো সবটা দিয়ে দেবো। আর অন্য আর তোমার ঝোল দিতে হবে না, এটা এবার আলু টালু সেদ্ধ হয়ে যাবে, পনিরটা আরও একটু সেদ্ধ হবে, পুরো বুঝতেই পারছো কেমন লাগবে খেতে। তোমরাও এইভাবে একদিন করে দেখো, দারুণ লাগে। পনিরটাকে গরম জলে ভিজিয়ে রাখবে, যেমন করে সোয়াবিন করা হয় আমি ঠিক তেমন করেই করি। তো তারপর দেখো আমার হয়েও গেছে তরকারি, তাই নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে পনিরটা নামিয়ে নেব। আজকের মতো এই ছিল আমাদের মেনু। তো আজকে সকাল 6টা থেকে 12টার মধ্যে আমার স্নান, পুজো, বাসি কাজ ছাড়া রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। বাসন মাজাও হয়ে গেল, বাসনগুলো গামলাতে রেখে দিলাম। তারপরে এখন একটা কাজ করব আজকে আমি, যে এটা শীতের দিনে করা কিন্তু খুবই ভালো, আর এত ঠান্ডা পড়েছে এটা কিন্তু করা খুব দরকার। সেইটা হচ্ছে এই যে বালিশ, তারপর ব্ল্যাঙ্কেট, এগুলো আমি
আর সোনামাকে ছাদে বসিয়ে রেখেছি রোদ্রে, কারণ ঘরে এত ঠান্ডা আর একটু ঠান্ডাও লেগে গেছে। কারণ ওর শীতের দিনে একটু ঠান্ডাটা একটু প্রবলেম হয়, তাছাড়া গরমের দিনে কোনো প্রবলেম হয় না। তাই বলেছি তোকে এখানে বসিয়ে রাখছি, তুমি সোনামা এখানে বসে বসে খেলা করো, আর আমার বালিশ ব্ল্যাঙ্কেট এগুলো একটু গরমও হয়ে যাবে। তাই সোনামা ভালোই আজকে সারাদিন ছাদে সকাল থেকে সারাদিন খেলা করলো, কি সুন্দর একা একাই, একটু নিচেও নামেনি। তো আমি এগুলো দিয়ে গেলাম রোদ্রে, তারপর পরে এসে একটু আবার উল্টে পাল্টে তারপর ঘরে নিয়ে যাব। তো আজকের রোদটা কিন্তু দারুণ দিয়েছে, রোদটা ভালোই গরম হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যে। আর জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে যায়, কারণ আর শীতের দিনের রোদ কিন্তু এক জায়গায় স্থির থাকে না, একবার এদিক একবার ওদিক, মানে জামা কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করতেই সময় যেন চলে যায়। আর তারপর দেখো সোনামার সোয়েটারটা আমি খুলে দিয়ে গেলাম, কারণ ও যেহেতু রোদে বসা থাকবে, ঘামটা বসে গেলে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগবে। তো তারপর দেখো সোনামা সেই বসে আছে, তারপর আমি ছাদে এসে ওকে একটু স্নান টান করিয়ে দিলাম। আর আমি এখন ব্ল্যাঙ্কেটগুলো ঘরে নেব, তাই একটু ঝেড়ে ঝুড়ে ভালো করে ভাঁজ করে নিয়ে তারপর ঘরে নিয়ে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 1টা 1:30 বেজে গেছে, আর রোদটাও অনেকটাই চলে গেছে। তাই ভাবছি আর বেশিক্ষণ রাখবো না, তাহলে যার জন্য দিয়েছিলাম মানে গরম করার জন্য দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটগুলো উল্টো কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তো আমার খাটনিটাই বৃথা যাবে। তাই ভাবলাম তাড়াতাড়ি করে এগুলো ঘরে নিয়ে যাই, আর জামা কাপড়গুলো না হয় পরে নেব, যেটুকু রোদ আছে ভালো করে শুকিয়ে যাক জামা কাপড়গুলো, তারপর নেব। তো সোনামা কিন্তু সেই সকাল থেকে একভাবে সুন্দরভাবে খেলা করছে, আজকে আমাকে একটুও জ্বালাতন করেনি। তাই কাজটা করে কিন্তু আমি অনেকটাই এগিয়ে গেলাম। আর শীতের দিনে এমন সুন্দর গরম ব্ল্যাঙ্কেট আর গরম বালিশ যদি পাওয়া যায়, ঘুমটা কেমন হবে বলো তো। তো আমার তো আর ভাগ্যে দুপুরবেলা ঘুমানোর টাইম নেই, তোমাদের দাদা ভাই দুপুরবেলা ঘুমে একটু মজা নিয়ে নেবে, আমি না হয় রাত্রে ঘুমোবো, ততক্ষণে তো ঠান্ডাই হয়ে যাবে সব। তো যাই হোক, সমস্ত কিছু আমি ছাদের থেকে এনে ভালোভাবে গুছিয়ে রাখলাম, আর যা ঠান্ডা পড়েছে এমনিই ঠান্ডা হয়ে যাবে। তো তারপর দেখো দুপুরবেলা খেতে বসে গেছি আমরা, তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম খেতে। এখানে আছে চাটনি টমেটোর, আর পনিরের তরকারি, টমেটো আলু ভাতে, আর বেগুন ভাজা। তো আজকের মতো দুপুরবেলা খাওয়া, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপর সন্ধ্যাবেলা আমি কি করে নিলাম বলো তো, একটু ভেজিটেবিল চপ। আর শীতের সন্ধ্যা মানে একটু তেলে ভাজা খেতে ইচ্ছে করবে, তাই আমি ঘরেই বানিয়ে নিলাম ভেজিটেবিল চপ। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করলাম না। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তোমরা সবাই ভালো